গরু ছাগল নিয়ে সুবিধা অনেক সুবিধা, চোরটা হাত কম, কিন্তু ওই জায়গায় চলাচল রাস্তাঘাট নাই, খুবই একটা অসুবিধা। তো দেখেন আমরা কিন্তু সেই ড্রামে করে কিন্তু আমরা ছোট্ট একটি জল বাড়ি দিচ্ছি। কাকা, বন্যা আসলে এখানে পানি কিরকম হয়? উত্তরের সীমান্ত ঘেঁষা কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার চর বলদিয়া, পদ্মা, ব্রহ্মপুত্র আর ধরলা শাখা নদীর বুকে জেগে ওঠা এক অবহেলিত জনপদ, যেখানে আশেপাশে গ্রামগুলো যখন আধুনিকতার ছোঁয়ায় আলোকিত হচ্ছে, বিদ্যুতের ঝলকানিতে রাত কাটছে, মাটির পথ বদলে পাকা রাস্তা ছুটে চলেছে দূর দূরান্তে, তখনও চর বলদিয়া আজও পড়ে আছে উন্নয়নের ছোঁয়া থেকে বহুদূর পিছিয়ে। এখানে নেই বিদ্যুৎ, নেই স্কুলের সঠিক ব্যবস্থা, নেই চিকিৎসার নিশ্চয়তা, এমনকি ভাঙাচোরা খালের ওপর একটি সাঁকো পর্যন্ত নেই। বর্ষার সময় নদীর ঢেউ আর কাদামাটি মিশে এই অঞ্চলের মানুষের জীবনে আরও দুঃসহায়তা বয়ে আনে। তবুও চর বলদিয়ার মানুষ থেমে থাকেনি। দিনের পর দিন প্রতিকূলতার সঙ্গে লড়াই করে তারা বেঁচে আছে। কেউ নৌকা বেয়ে দূরের হাটে যায়, কেউ কৃষিক্ষেতের ফসল তুলে পরিবারের মুখে হাসি ফোটায়, কেউ আবার গরু ছাগল চড়িয়ে জীবিকা নির্বাহ করে এক মুঠো ভাতের জন্য, সন্তানের মুখে এক মুঠো হাসির জন্য তাদের দিনের পর দিন এই সংগ্রাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো বরাবরই মতো আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যাচ্ছি কিন্তু চর বলদিয়া, আর এই চরে যেতে হলে কিন্তু এই যে এরকম করে যে ড্রামের তৈরি করা একটি সাঁকো দিয়ে আমাদের পাড়ি দিতে হবে। তো দেখেন আমরা কিন্তু সেই ড্রামে করে কিন্তু আমরা ছোট্ট একটি জল বাড়ি দিচ্ছি। কাকা, বন্যা আসলে এখানে পানি কিরকম হয়? পানি তো মোটামুটি ভালো হয়, খুব ভালো হয়। তখন আপনারা কিতে যাতায়াত করেন? এটা দিয়ে তখন বন্যা আসলে যে পানির স্রোত অনেক থাকে, তখন এটা দিয়ে যাতায়াত করতে পারেন? নৌকা দিয়ে। তখন নৌকা দিয়ে না? তো বন্ধুরা, এখানে যদি একটা ব্রিজ হইতো ছোট কাঠের, তাহলে কিন্তু এই চরের শত শত ফ্যামিলি মানুষগুলো কিন্তু ভালোভাবে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারতো। দেখেন এই যে ছোটো ভাই কিন্তু ছোট্ট একটি খরচের জন্য কিন্তু তার যেতে হবে নদীর ওপার। দেখেন এই এরকম করে ড্রাম ঘন্টার পর ঘন্টা টেনে টেনে এপারে নিয়ে আসতে হবে, এবার থেকে এবার ওই পারে নিয়ে আসতে হবে। দেখেন এখানে কিন্তু আমরা অনেকজন আছি। দেখেন এই যে আমরা তিনজন বাদে এরা কিন্তু সবাই চরের লোক, তারা সম্ভবত ওই দিকে যাবে। এখানে এসে দেখলাম এক ভাই এখানে কি যেন কাজ করতেছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ, এগুলো কি লাগাচ্ছেন জমিতে? এটা বেগুন লাগাইছি। বেগুন লাগাচ্ছেন? হ্যাঁ, এই মৌসুমে বেগুন লাগায়? এই আর বেগুন লাগার সময় তো এখন। এখন না? হ্যাঁ, কত বিঘা লাগাইলেন? আমি লাগাইছি এবারে বিঘে 2 হবো। নিজস্ব জমি এটা? হ্যাঁ, না, আমি নিজস্ব জমি। কীভাবে এই যে আমরা কৃষি আবাদ করি, খেতি খোলা করি, এটাই তো মনে করেন এলি দিয়ে আমরা মনে চলি আর কি, বুঝেন নাই? আর কৃষি তো কৃষি আবাদ করি, কৃষি আবাদ মৌসুম করি। এখানে কি কি হয়? এখানে হয়তো আছে মনে হয় যে পাট করছিলাম এর আগে, এই যে পাটের মুতা, তারপরে মনে হয় যে আবার ধান, এই যে ধান করা হয়েছে। বন্যা আসলে এটা তলিয়ে যায় না? হ্যাঁ, বন্যালে তোলা যায়, বন্যালে তোলাই যায়। তো তাহলে তো আপনাদের কোনো ক্ষতি হয় না ফসলি জমি? না না, এমনি কোনো ক্ষতি হয় না। এর আগে ধান কাটে ঘুম বুনবো, ঘুম বুনে হেরে মনে পাট কাটে আবার ধান, আবার এই যে বেগুন। আমরা কিন্তু আপনাদেরকে তো বললাম ফার্স্ট টাইম কিন্তু আমরা যে আপনার ড্রামের তৈরি যে সাঁকো বলেন, সেই সাঁকো দিয়ে পার হয়ে এখানে আসলাম। তো যদিও এখানে কিন্তু ওইরকম নদী নেই, জল আকারে একটা নদী, তো সেখান থেকে কিন্তু ওইরকম করে আপনার মানে ব্রিজ নেই, কালভার্ট নেই। এই চরের যে মানুষগুলো আছে তারা কিন্তু ওই চাংড়া দিয়েই যাতায়াত করে। আর তাদের বিশেষ করে যারা যারা ধনী ফ্যামিলি মানুষ আছে তাদের কিন্তু নৌকা তৈরি করা আছে নিজস্ব,
সেই নৌকা দিয়েই কিন্তু তারা যাতায়াত করে থাকে। শুকনো মৌসুম আসলে কিন্তু এই নদীতে পানি থাকে না, তখন একটু মানুষের যাতায়াতের দুর্ভোগ একটু কমে যায়। দেখেন এই চর অঞ্চলের রাস্তাগুলো একবার দেখেন, এই যে ক্ষেতের আল দিয়ে, আবার কোথাও সামনে কেদো। আন্টি কোথায় যাচ্ছেন? এই দেখেন এই যে রাস্তার অবস্থা দেখেন। এই যে ভাই তো বললো যে বন্যার সময় আসলে কিন্তু এই যে রাস্তা দেখেন, বন্যার সময় আসলে এই রাস্তাগুলো কেদো দিয়ে ভরে যায়। এই দেখেন এই যে কাদা দিয়ে ভর্তি। এই দেখেন এই যে সামনে কিন্তু একটা জল, ওই দেখেন আঁকা বাঁকা মেঠো পথ ধরে হাঁটতেছি। আর এই সামনে দেখলাম এক চাচা কিন্তু বেসন উঠাচ্ছে। দেখি এই চাচার সাথে কিছুক্ষণ কথা বলার চেষ্টা করি। আর এই চরের মাটিগুলো কিন্তু অনেক উর্বর, মানে যা ফলাতে চাবেন সবই হবে। আসসালামু আলাইকুম কাকা, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ রাখছে ভালো বাবা। বেসন তুলছেন? বিছন তুলতেছি বাবু, ওই যে বাবু বেগুনও কাটতেছে। মাঝে মাঝে একটু আর আপনারা উদ্দেশ্য নেবেন, উদ্দেশ্য না নিলে হয় আমরা তো বললে জানা নাই যে জি জি জি। কীভাবে জীবনযাপন করছেন এই চরে? মনে করতে মাটি তলে যে ডিএবি পটাশ আপনার জিপ সার পেহেট সার এলে তো প্রয়োগ করে তো কাটতেছি। এবার বন্যা একটু কম হয়েছে, হ্যাঁ, তাতে পুয়ার ফসল বেশি একটা সুবিধা দেওয়া যাইতেছে না। ও এই চরে কী কী আবাদ হয় কাকা? এটা মনে হয় যে উয়া ঘুম, ভুট্টা, বেগুন, মরিচ সব কিছুই হয়? সব কিছু হয়। তো এই চরে পরিশেষে কীভাবে জীবনযাপন করছেন? আমরা তো আসলাম ড্রাম পাড়ি দিয়ে। ও আমরা এই পাশে নৌকা আছে, খাওয়া আছে। ও আপনারা নৌকা দিয়ে পারাপার হন? হ্যাঁ, এটা কি নৌকা আমাদের দিয়ে। নিজস্ব নৌকা এটা? না না না, এটা ঘাটের নৌকা আমরা জমা করছি। ওই সময় আদামন করে দাম দেওয়া নাকি, মানে ওর সময় আদামন, স্কিমের সময় আদামন। এই চরে কত বছর ধরে আছেন? এতে মনে করেন তো এটা তো মনে হয় এই চরটা যাচ্ছে না, 15 বছরের নিচে অনেকে ও তখন থেকে আপনারা এখানে? এখানে। এটা কি আপনার নিজস্ব জমি এগুলা? হ্যাঁ, নিজস্ব জমি। এর আগে কোথায় ছিলেন? ইনতে আসলাম, তারপর আবার ওই সোনারহাট গেছি গিয়া। নদী যখন জমি জায়গা জমি যেটা সব যখন নদী পেলো, তখন সোনার নদী খানিক জমি কিনে নিয়ে ওদের কিছুদিন থাকলাম। ইতিমধ্যে চরের মাছ বরাবর এসে পড়লাম। তো এই চরে এসে কিন্তু আমি মুখরিত হয়ে গেছি, কারণ এই চরের যে মানুষগুলো আছে তারা সবাই কর্মজীবী। তো আসলে এই চরের মানুষগুলো কর্মজীবী হয়ে থাকে। আর বিশেষ করে এখানে তো দেখলেনি, মানে ছেলেমেয়েরা, চর অঞ্চলের ছেলেমেয়েরা লেখাপড়ার পাশাপাশি কিন্তু তাদের বাবাকে কিন্তু সাহায্য করে। তো এখানে এসে দেখলাম সে পাওয়ার টিলার তার ছেলেকে চালানো শেখাচ্ছে। তো দেখেন এই যে এই ভাইসটা, লেখাপড়া করো তুমি? হ্যাঁ, কোন ক্লাসে লেখাপড়া করো? ক্লাস 7। ক্লাস 7-এ পড়ো? আজকে স্কুলে যাও নাই? না, ও তোমার স্কুলের নাম কি? দুধকুমার দেবী বিশ্ববিদ্যালয়, এটা কোথায় এটা? চৌধুরীবাজার। ও চৌধুরী বাজার না? তো চালানো শিখলা? হ্যাঁ, কতটুকু শিখলাম? ও বলবো একটু। তো বন্ধুরা দেখেন এই চর অঞ্চলে মানুষগুলো কিন্তু অনেক কর্মজীবী হয়। এই ভাইসটা কিন্তু এই যে মেশিনটা চালানো শিখতেছে এই যে ভাইয়ের কাছে। ভাই নিজস্ব মেশিন এটা? হ্যাঁ, আমার নিজস্ব মেশিন। না, আমি নিজের খেতে হাল পাই, মাসে খেতে আমি তেমন হাল পাই না, বুঝেন নাই। নিজের আপনার কয় বিঘা আছে? আছে মনে হয় যে 5-6 বিঘা জমি নিজের আছে, মানে নিজের গুলি চাষ করি। ও ছেলে তো সাহায্য করে আপনাকে না? হ্যাঁ, ছেলে সাহায্য করে। তো দেখলামই তো পাশাপাশি যে দেখেন এই যে ওই ভাই কিন্তু তার ছেলেকে গাড়ি চালানো শেখাচ্ছে। দেখেন এই কিন্তু চরের মানুষ। বন্ধুরা চরে কিন্তু প্রচুর পরিমাণ রোদ, মানে আমরা বিশেষ করে দুপুর টাইমে আসছি, বিকেল টাইমে আসলে ভালো হইতো। দেখেন বন্ধুরা, মানে চরে টেকাই যায় না। মানে আমার সাথে কিন্তু আমার এই যে ছোটো ভাই আছে সোহান, আমার এই জায়গায় ফ্রেন্ড আছে। তোমাদের কেমন লাগতেছে আজকে চরটি? চর বলতে অনেক, মানে দুপুর টাইমে অনেক খারাপ লাগতেছে, তবে বিকাল টাইমে আসলে অনেক ভালো লাগে। আর এই জায়গার মানুষ অনেক ভদ্র এবং নম্র, আসলে অনেক সুন্দরভাবে আমাদের সাথে কথা বলে এবং সুন্দরভাবে সাহায্য সহযোগিতা করে। তো দেখেন ওই যে ছোটো ভাই যে বললো, চরের মানুষের কিন্তু ওইরকম জায়গা জমি বা আর্থিক নেই, কিন্তু মন আছে। মানে আমরা যে জায়গায় গেলাম তারা আমাদেরকে বসতে দিল, পানি খাওয়াইলো, নাস্তা করাইলো। তো এগুলো দেখেই কিন্তু আমাদের খুবই ভালো লাগলো। মানে বেশ কিছু চরে আমি গিয়েছি, তো সেখানেও দেখি চরের মানুষদের
এত ভালো মন, সেগুলো দেখে আমি অবাক হয়ে যাই, কারণ কারো বাড়ি থাকার জায়গা নেই। বন্ধুরা দেখেন, আমার মনে হয় সম্ভবত এখানে একটা নতুন একটা বাড়ি হয়েছে। তো দেখি বাড়ির ভিতরে যাই। ভাই এটা নতুন বাড়ি নাকি ভাই? ও বন্ধুরা দেখি, এখানেও কিন্তু বাড়ির কাজ এখনো শেষ হয়নি। এর আগে কোথায় ছিলেন? পাইডাঙ্গা। পাইপডাঙ্গা বলতে ওইদিকে? পাইগে সারা এটা কি আপনার নিজস্ব জমি এটা? হ্যাঁ নিজস্ব। মানে আসলে মামার জমি, মানে নিজস্ব। কতদিন হলো আসছেন? মাঝখানে এলাকা তত তো বাড়ি ঘর ধরে কাজ শেষ করেন নাই এখন। না, আপনার ফ্যামিলি কিভাবে চলে? কৃষি কাজ বাজ করে। এইটা ঘোড়ার গাড়ি গাড়িটা? আমারই। ওই ঘোড়ার গাড়ি চালান আপনি? হ্যাঁ। মানে ছেলে মেয়ে কয়জন? একটা মেয়ে একটা ছেলে। বন্ধুরা দেখেন, এই ভাই কিন্তু সুখী ফ্যামিলির লোক, একটা ছেলে একটা মেয়ে। ভাই কিন্তু এই ঘোড়ার গাড়ি চালিয়ে কিন্তু তার সংসার চালায়। তো এই চরে যে আসলেন, এটা তো আপনার নিজস্ব জমি যেহেতু, মানে কীরকম লাগে? 1 মাস হলো আসছেন। না ভালোই লাগে, নিজস্ব জমি আইসি না। এর আগে আসলাম আমার সম্পত্তি, অনেকজন অনেক কথা কইছে, এখন তো আর মনে করেন যে এ কথা কইতে পারবো না। এখানে কত শতাংশ আছে? এখানে আছে আধা বিঘা, 8 কালি তাছাড়া কোনো জমি নাই? আছে, ওদিকে আছে 12 কালি। এই চরে তো রাস্তাঘাট নেই, আগে তো ছিলেন মনে হয় রাস্তাঘাট ছিল। না, ওদিকে নদী পার হওয়া লাগতো। ও এই চরে কি বিদ্যুৎ আছে ভাই? বিদ্যুৎ আছে। না এই চরে কি বিদ্যুৎ আছে? এই সরে নাই, এই সরে সরে বিদ্যুৎ। কাকা এতগুলো গরু কাদের এগুলা? এলে গরু একজনের কাছে আদি নিছি। সবগুলো গরু আদি নেওয়া? হ্যাঁ, 4টা গরু আদি নিছি। নিজস্ব গরু কোনটা আপনার এখানে? নিজস্ব গরু নাই আমার। না নিজস্ব কিনবার মতো সমর্থ নাই আমার। আদির ভাগ কেমন নিতেছেন? যেমন 50,000 টাকাতে কিনে দিয়েছেন, এখন 60,000 হবো। 5,000 টাকা আমাকে দিবেন আর 55,000 টাকা আপনার। এখানে কয়টা দেখতেছি? 1টা 2টা 3টা 4টা গরু না? 4টা। এই এবার রাতি ভাই এগুলা গরু কি খাওয়ান এগুলা গরুগুলো? এই ঘাস পানি খাওয়াই, ঘাস খের, ঘাস ঘুষ কাইটে খেলে হাসার দিয়ে তাহলে তো আপনাদের অনেক পরিশ্রম করতে হয়, 4টা গরু পালতে হয়। পরিশ্রম করলে খালি করো না কেন বাবু, মাথার ঘাম পায়ে যায়, পায়ের ঘাম মাথা তুলে এরকম অবস্থা। এই যেগুলো খড় দেখতেছি বন্ধুরা দেখেন, এই যে খড়, অল্প কটা খড়, এই অল্পগুলো খড় হবে না, ঘাস কাটে খেলেন না গেল, তারপর বন্ধ হাসার দেওয়ার না গেল। যখন বন্যা আসে তখন এই গরুগুলো কি খাওয়ান? ওই ঘাস কাটে খেয়ে কাইসে ঘাস কাটে খাওয়াই। এই চরে চোর ডাকাত নাই কাকা? না না না, চোর টাকা খুব কম হালাই দিলে। তাহলে তো অনেক শান্তিতে আছেন আর তাহলে, না? শান্তিতে মানে খাইয়ে দেয় হুতিলে আর কোনো চিন্তা ভাবনা নাই। আর পয়সা করে নিয়ে আমার আর নিব কি, আমাকে নিলে আমার পিন্ডাটাই নিয়ে যাওয়া না। না যে গরু চোর থাকে তো। ও গরু চোরও নাই আলাই দিলে, আমরা চোরা আহা পর্যন্ত গরু বাছর ভুলাই টলাই নাই মেয়েছে। এই দিক দিয়ে শান্তি আছে আর কি। হোক কাকা, ভালো আচ্ছা। থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো দেখেন, ওই কাকার সাথে কিন্তু আমরা কথা বললাম ওই সাইডে, আর কাকার বাড়ি কিন্তু যে এইটা, আমরা কিন্তু কাকার বাড়ি থেকে চলে আসলাম। মানে এই কাকা কিন্তু এই পরিবারের কিন্তু মাথা, সে গার্জিয়ান। তার একটা ছেলে ছিল, সে কিন্তু মানে ভাত কাপড় তাদের দেয় না। এই গরু ছাগল যেগুলো আছে তারা কিন্তু মানুষের আদি নিয়ে কিন্তু তাদের সংসার চলে। তো চাচা কিন্তু আসলে খুবই ভালো মনের মানুষ। আমরা তাদের বাসায় গিয়েছিলাম, তারা কঠিনভাবে আপ্যায়ন করতে চাইলেও কিন্তু আমরা তাদের দেখলাম যে তাদের অভাব অনটন, এখানে যদি আমরা একবেলা কিছু খাই তাহলে আমাদের খুব কষ্ট লাগবে, সেজন্য কিন্তু আমরা চলে আসলাম। তো আসলে এই চরাঞ্চলে মানুষগুলো কিন্তু এরকমই হৃদয়বান হয়ে থাকে, মানে কোনো সম্পর্কের কোনো আত্মীয় না, তারপরে কিন্তু এই চরের মানুষগুলো দূর থেকে যদি এখানে আসে তাকে কিন্তু আসলে নিজের করে আপন করে নেয়। বন্ধুরা, এই ঘোড়ার গাড়িকে কিন্তু চরের জাহাজ বলা হয়, কারণ এই চর অঞ্চলে মানুষের 2টা জিনিসের উপর ডিপেন্ড করে, 1 ঘোড়ার গাড়ি, 2 নৌকা। তাছাড়া কিন্তু এই চরের মানুষ কিন্তু নিঃস্ব। তো আপনারা তো দেখলেনই, মানে আমরা যখন আসলাম তখন কিন্তু হয়তো নৌকা দিয়ে আসতে হইতো। তো এখন কিন্তু মানে পানি কম হতে কিন্তু মানে 4টা ড্রাম দিয়ে সাঁকো তৈরি করেছে। আর এই চর অঞ্চল দিয়ে কিন্তু দেখেন ওই যে অসংখ্য ঘোড়ার গাড়ি চলে। আর এখান থেকে বের হতে গেলে কিন্তু আপনার নৌকা ব্যবহার করতে হবে, মানে যাতায়াতের মাধ্যমে কিন্তু এই 2টা এই চরাঞ্চলে যে মানুষগুলো আছে। চাচি কোথায় যাচ্ছেন? ব্রিজ পাড়ে এদিক দিয়ে কি ভ্রঙ্গামারি যাবেন নাকি? না, ও ব্রিজ পাড়ে, ও বেটির বাড়ি যাবেন। কি কি নিয়ে আসলেন দেখি? কিছুই দেবা, কটা কলা কিনে নিয়ে এলাম। তা বন্ধুরা দেখেন, এই যে চাচি কিন্তু তার মেয়ের বাড়িতে যাবে, এই যে বিচিয়ালা কলা বলে। আপনার বাসা কোথায় চাচি? আমার বাসা ওই দক্ষিণে। ওই এই দিক দিয়ে সহজ হয় না? হ্যাঁ, হ্যাঁ। এদিক দিয়ে যাই, ওই দিক দিয়ে যাই।
এই রোদের ভিতরে যাচ্ছেন বিকেলবেলা ও যাইতেন এবারে জুড়ে এলাম নাতি নাইছে বেরিয়ে আসছে আর ওরা শোনার ও, জন্য একটু ছাতা নিয়ে আসতেন তাহলে ভালো হতো। হ্যাঁ ছাতা দেখি করি তার মেয়ের বাড়িতে যাবে, মানে এত পরিমাণ রোদ আমরা কিন্তু এখানে টিকতে পারতেছি না। দেখেন এখানে কিন্তু যে আমার বন্ধু বসে আছে, বন্ধু এই যে এক ছোটো ভাই বসে আছে, তারা অনেক ক্লান্ত, তার পাশাপাশি আমিও কিন্তু ক্লান্ত। তো যেহেতু আমিও চর অঞ্চল ঘুরি তারপরেও কিন্তু আজকে আরও বেশি ক্লান্ত হয়ে গেছি। আচ্ছা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখো তো? আমার মনে হয় প্রায় এই 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হবে বন্ধুরা। দেখেন এরা কিন্তু দেখেন সুন্দর একটা জায়গায় বসে আছে বন্ধুরা। আমরা কিন্তু এই যে চরের একটা বাড়িতে আসলাম, দেখেন এইখানে কিন্তু মানে যে বাড়িতে আসলাম সে বাড়িতে দেখি কিন্তু অনেক উঁচু করে করা। কাকা এই বাড়ি ঘর ধরে উঁচু করে করার কারণ কি? এই বন্যায় পানি ওঠে এই জন্য ডেজারে মাটি ফেলে আর কি বাড়ি খসে। প্রতি বছরে কি পানি হয়? প্রতি বছরই হয় না, মানে পানি ওর বাড়িতে ওঠে না, মানে পানির ডরে আর কি বাড়ি উঁচু করা হয়েছে। ও এখন যে উঁচু করছেন আপনারা হুম সেই ক্ষেত্রে কি বন্যা আসলে আরো বাসায় পানি ওঠে কি? না আর পানি ওঠে না, তখন আপনারা কিভাবে চলাফেরা করেন? তখন ওই যে নৌকা দিয়ে চলাচল করে না। হাট বাজার কোথায় করেন? হাট বাজার চৌধুরী বাজার করি, নৌকা দিয়ে যাই।